ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সাফ কথা, আইপিএল এর বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে পয়সা কামাতে চাও তো অবসরে যাও। এর আগে কোনোভাবেই মিলবে না এনওসি। তাতেও অবশ্য ভারতীয় ক্রিকেটারদের মধ্যে খুব একটা অসন্তোষ নেই, কারণ সুপার মেগা ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল এর ধারে কাছে অর্থকড়ির হিসেবে কেউ আর নেই। এক সিজনে তাদের ক্রিকেটাররা যা আয় করেন আর কেউ চাইলেই সেটাকে টেক্কা দিয়ে ক্রিকেটার টানতে পারবে না। ভারতের দীনেশ কার্তিক পাল রয়্যালসের ডেরায় নাম লেখাতে পেরেছেন একটা কারণেই, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অফিসিয়ালি। অথচ দুনিয়া জুড়ে চলা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা দলগুলোর বেশিরভাগ মালিকানাই ভারতীয়দের দখলে। এসএ টি-20-র 6টা দলই কিনে রেখেছে আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। ভারতের ক্রিকেট বোর্ডের এমন একগুঁয়ে আচরণ নিয়ে কথা বলেছেন সাউথ আফ্রিকার সাবেক ক্রিকেটার ও গ্লোবাল আইকন এবি ডিভিলিয়ার্স। বলছেন, বছরের পর বছর ধরে বিসিসিআই সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ড হিসেবেই প্রতিষ্ঠিত। তারা জানে কি করছে আর কি করতে চায়। বোঝাই যাচ্ছে আইপিএল এর সাথে নানাভাবে জড়িত এবিডি ব্যাপারটা নিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে চান না। তবে সেই সাথে নিজের দেশ সাউথ আফ্রিকার আয়োজিত ফ্র্যাঞ্চাইজি লিগ নিয়েও আশাবাদী। বিশেষ করে দীনেশ কার্তিকের অংশগ্রহণের পর ডিভিলিয়ার্স আশা করছেন এটা কেবল শুরু। আগামীতে হয়তো আরো বেশি ভারতীয় বন্ধুদের দেখা যাবে এসএ টি-20-তে। যদিও ব্যাপারটা রাতারাতি বদলে যাওয়ার সম্ভাবনা নেই, তবে ধীরে ধীরে হলেও সেদিকে এগোনো যাবে। এসএ টি-20-র ব্যাপারে ভারতীয়দের আগ্রহের কারণ একেবারে যে নেই তা নয়, কারণ আইপিএল এর পর তারা সবচেয়ে মোটা অঙ্কের প্রাইজ মানি দিচ্ছে। 2023 সালে যাত্রা শুরু করে এরই মধ্যে পিএসএল, বিগ ব্যাশ এবং দ্য 100-এর মতো টুর্নামেন্টকে ছাপিয়ে গেছে তারা। তারকা ক্রিকেটার টানতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর ইন্টারন্যাশনাল লিগ টি-20-র সাথে প্রতিযোগিতা থাকছে, তবে সেক্ষেত্রে টপ নচ হওয়ার আশা আয়োজকদের। টুর্নামেন্ট কমিশনার ও সাবেক তারকা ক্রিকেটার গ্রাইম স্মিথ বলছেন, ভারতের বাইরে সবচেয়ে বড় টি-20 লিগ আয়োজনের লক্ষ্য তাদের, কারণ সামারে টুর্নামেন্টে দর্শক পাওয়া যাবে আর কম্পিটিটিভ টুর্নামেন্টে ক্রিকেটারদের আগ্রহ থাকবেই। মজার ব্যাপার, এই এসএ টি-20-র বহু আগেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বাজারে প্রবেশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু বিপিএল এর মান সেই পর্যায়ে নিয়ে যাওয়ার পরিবর্তে হেঁটেছে কেবল পেছনের দিকে। বাজে মানের উইকেট, ফাঁকা গ্যালারি, ক্রিকেটারদের খেলার মান আর সবচেয়ে বড় ইস্যু, প্রতি আসরেই ক্রিকেটার আর কোচদের পাওনা নিয়ে 9-6। সব মিলিয়ে বিপিএল বিদেশি তারকা ক্রিকেটারদের আগ্রহ সময়ের সাথে সাথে অনেকটাই হারিয়েছে। সদ্য শেষ হওয়া আসরেও দুর্বার রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা পারিশ্রমিক না পেয়ে ম্যাচ বয়কটের পথেও হেঁটেছেন, যেটা এই টুর্নামেন্টের ইমেজে দিয়েছে বড় সড় ধাক্কা। নড়ে চড়ে বসেছে ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠনও। তারা রীতিমতো অফিসিয়াল বিবৃতি দিয়ে সতর্ক করেছে, এভাবে চললে আগামীতে বিপিএল পাবে না কোনো বিদেশি ক্রিকেটারই। এসএ টি-20 যেখানে একদিন আইপিএলকে টেক্কা দেওয়ার স্বপ্ন দেখে, সেখানে বিপিএল কি এখনো পারলো অন্তত প্লেয়ার মার্কেটে একটা প্রতিযোগিতা তৈরি করতে? খালিদ জামিল, ৭১।